সরস্বতী পুজোর দিনে বিকালবেলা গোটা সেদ্ধ, এটা আমার বাপের বাড়িতে আছে, আমার শ্বশুর বাড়িতে নেই। গোটা সেদ্ধ রান্না আমার সরস্বতী পুজোর দিন বিকাল সন্ধেবেলা আমার মা করতো, বড় হাঁড়ি করে। আমরা তো অনেকগুলো ভাই বোন, তারপরে পিসি ঠাকুমা, তারপরে পাড়ার লোকেরা। আমার মা এত সুন্দর একদম মশলাপাতি দিয়ে গোটা সেদ্ধ করতো, হাত চেটে খেতে হতো। কিন্তু আমার শ্বশুর বাড়িতে নেই, আমার দিদির বাড়িতে আছে। বাজারে যাচ্ছি, দিদিরা আসবে, বোনপোরা আসবে, সেই জন্য কিছু তো সব জিনিসপত্র আনতে হবে, সেই জন্য যাচ্ছি। ওরা আসবে শুক্রবারে, কখন আসবে জানি না, সকালে না বিকালবেলা, সেই জন্য একটু জিনিস আনতে যাচ্ছি। এই দাদুর কাছ থেকে আসি, বাজার নিই। বাজারে এলে এই দাদুর থেকে বাজার। আজকে এইসব নিলাম, উচ্ছে নিলাম, বেগুন, উচ্ছে, এই যে বেগুন নিলাম, এইসব উচ্ছে নিলাম, আলু নিলাম, তারপরে করলা নিলাম, বেগুন নিলাম, শসা নিলাম, টমেটো নিলাম, সব নিয়েছি আজকে। আর ওই যে দাদার কাছ থেকে মাছ নিই, ওই দাদার কাছ থেকে, ওই যে বয়স্ক দাদা, ওর কাছ থেকে মাছ নিলাম। এর কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছি, ছেলেটার থেকে চিংড়ি মাছ নিয়েছি। এবার নিয়ে বাড়ি যাবো, সব কিছু নিয়ে। একটুখানি নেবো, ডাল টালগুলো একটুখানি নিয়ে নেবো দোকানেতে। আমাকেও আসতে হবে আপনার কাছে গোটা সেদ্ধর বাজার করতে, কারণ আমার বাপের বাড়িতে আছে, আমার শ্বশুর বাড়িতে নেই। আমার দিদির আছে বলে, দিদি আসবে তো, আমার দিদি করবে এসে না। মাছ নিয়েছি তো, গোটা সেদ্ধ তো পুজোর রান্না, সেই জন্য এতে লাগে, সেই জন্য নিরামিষ। ওটা আসে ঢাকাটেকি হয়ে যাবে, যদিও ধুয়ে নিলে হয়ে যাবে, তবু আমার মনটা কীরকম যেন করে। আমি খালি মনে হয় যে আঁশের মধ্যে নিয়ে এলাম, সেই জন্যই নিয়ে যাব না, ওই কালকে নিয়ে যাবো বাজার করে। আজকে মাছ নিচ্ছি বলে নিয়ে যাবো না।